আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। জামাতের নামে চরম ধান্দাবাজি চলছে, চলবে এবং চলতে থাকবে জামাতের নামে। প্রিয় দর্শক, এই ভিডিওর পরে আরেকটি ভিডিও আসবে, সেখানে বিএনপি জামাত দোনোটা দলকে নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা হচ্ছে পরের ভিডিও। আর এখন যেই কথাগুলো বলবো এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো আপনাদের জন্য খুব বেশি জরুরি। দেখুন, বাংলাদেশ জামাতি ইসলামী অত্যন্ত গঠনতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক একটা দল, নিয়ম মেনে চলা একটা দল। জামাতি ইসলামীর যারা শত্রু আছে তারাও জানে যে জামাতি ইসলামী কোনো ধরনের ইসলাম বহির্ভূত, সংবিধান বহির্ভূত এবং দেশ বহির্ভূত কাজ করে না। কিন্তু ইতিপূর্বে জামাতের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের আহ, আবাসন প্রকল্প, মানে বিভিন্ন ধরনের প্লট ফ্ল্যাট বিক্রি, তারপর বিভিন্ন ধরনের জায়গা জমি বিক্রি, ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যতে টাকা ইনভেস্ট করা, এগুলোতে অনেক মানুষ ইনভেস্ট করেছেন এবং মাইর খেয়েছেন। মাইর খেয়েছেন বলতে তারা বলেছে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাই আমরা আপনাদের টাকাগুলো ফিরিয়ে দিতে পারছি না। আপনারা অনেকে অনেক দৌড়াদৌড়ি করেছেন, আপনি যার মাধ্যমে সেই গ্রুপে বা সেই কোম্পানিতে, যাই হোক হোয়াট এভার ইট ইস, এগুলো বিভিন্ন লোকাল জেলা পর্যায়ে হয়ে থাকে সাধারণত, আর ঢাকা শহরেও হয়ে থাকে বিভিন্ন নামে বেনামে, ঠিক আছে। তো আপনারা তাকে বিশ্বাস করে সে টাকাগুলো দিয়েছেন এবং পরবর্তীতে কি হয়েছে, আপনি তার পিছনে দৌড়েছেন কিন্তু কোনো কাজ হয়নি। তারা আপনাকে বিভিন্ন ধরনের বুঝ দিয়েছে, ভাই এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এখন কিভাবে কি করব না করব কিছুই বুঝতে পারছি না, আমাদেরই অবস্থা খারাপ, ভাই একটু মাফ করেন, ভাই একটু এই করেন সেই করেন। অথচ এইসব কারণে অনেকের ডিভোর্স হয়ে গিয়েছে, অনেকের বাপ ছেলের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, অনেক হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, অনেক পরিবার ভেঙে গিয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে একটা মিথ্যে আছে, মিথ্যের আশ্রয় নিয়ে নেওয়া হয়েছে। সেটা হচ্ছে এরকম ম্যাক্সিমাম যেই কোম্পানিগুলো আছে, ম্যাক্সিমাম যেই গ্রুপগুলো আছে, ম্যাক্সিমাম যেই কিস্তি বেসড ইনভেস্টমেন্ট বা ব্যবসাগুলো আছে, এগুলো সবগুলোই হচ্ছে শুধুমাত্র জামাতের নামে হয়েছে। যেই ব্যক্তি বা যেই প্রতিষ্ঠান আপনাকে জামাতের নাম দিয়ে আপনার কাছ থেকে টাকা খেয়েছে, আদৌ তার জামাতের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, আর যদিও থেকে থাকে সে কি জামাতের কোনো সক্রিয় কর্মী কিনা, এটাও জানা জরুরি। এটা হচ্ছে আগের কথা, কিন্তু বর্তমানে এই জিনিসটা আরো অনেক বেশি বাড়বে, ঠিক আছে। এই জিনিসটা আরো অনেক বেশি বাড়বে, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে গিয়েছে, জামাত ইসলামের যারা কর্মী আছে তাদেরকে অনেক মানুষ চিনেন, আবার অনেকে যারা চিনেন তারা খুব অন্ধভাবে বিশ্বাস করেন, ঠিক আছে। তাই দেখা গেছে যখন অনেক মানুষ জামাতে ইসলামের নাম নেয়, তখন আপনারা কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের ইনভেস্ট করে থাকেন, বিভিন্ন ধরনের জায়গা জমি ক্রয় করে থাকেন। দেখুন, যখন আপনাকে কোনো লোভনীয় অফার দেয়া হবে, চাই সেটা যে কোনো দল হোক, জামাতের নাম হোক আর বিএনপির নাম হোক আর যে কোনো দলের নাম হোক, তখন আপনি আপনার যেই জেলার মানুষ হন বা যেই জায়গার মানুষ হন, ওইখানে তো অবশ্যই জামাত ইসলামের অফিস আছে। আপনি একটু আগে আপনি যার মাধ্যমে কাজটা করছেন তার সম্পর্কে গিয়ে আপনি সে অফিসে একটু যোগাযোগ করে জানার চেষ্টা করবেন যে এই মানুষটা কি আপনাদের কেউ কিনা, ঠিক আছে। যদি বলে যে হ্যাঁ আমাদের কেউ এবং এই মানুষটা এই কাজ করছে, এখানে কি আমার ইনভেস্ট করা উচিত কিনা, যদি তারা আপনাকে রিকমেন্ড করে থাকে তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু অবশ্যই আপনার যে লিগ্যাল যে পেপারগুলো আছে, আইনি যেই কাগজপত্রগুলো আছে, সেগুলো অবশ্যই আপনার কাছে রাখতে হবে। যত বড় জামাতের আমির হোক আর জামাতের নেতা হোক, সে আপনাকে যতই আশ্বাস দেখ না কেন, যখন আপনি বাস খাবেন তখন কিন্তু জামাতের আমির আর জামাতের নেতা এসে আপনাকে উদ্ধার করে যাবে না। আপনার সারা জীবনের সঞ্চয়গুলো যখন কোনো প্রতারক জামাত ইসলামের নামে আপনার সেই আপনার খুব রক্ত পানি করা টাকা যখন মেরে চলে যাবে, তখন কিন্তু জামাত ইসলামের আমির কিন্তু সেই দায়ভার নিবে না, কারণ দোষ আপনার। কারণ হচ্ছে আপনি বোকার মতো লোভে পড়ে আপনি ইনভেস্ট করেছেন। 10 লাখ টাকা ইনভেস্ট করলে 20 লাখ টাকা চলে আসবে, 20 লাখ টাকা ইনভেস্ট করলে 50 লাখ টাকা চলে আসবে। এই ধরনের নানামুখী প্রলোভনে আপনি প্রলুব্ধ হয়ে আপনি আসলে ইনভেস্ট করেছেন বা তাকে টাকা দিয়েছেন, বা তাকে প্লট ফ্ল্যাট রাখার জন্য আপনি টাকা দিয়েছেন। এখন আপনি আমও হারিয়েছেন, ছালাও হারিয়েছেন। সো ভাইয়েরা, প্রিয় দর্শক বৃন্দ,
এই বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে, খুব বেশি সতর্ক। কারণ ইতিপূর্বে, কারণ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, এরা সাধারণত ব্যবসা কেন্দ্রিক খুব বেশি কাজ করে থাকে, ঠিক আছে। যখন আওয়ামী লীগ সরকার খুব বেশি হাইপে ছিল বা খুব বেশি ক্ষমতায়, একদম একদম তাদের খুব ক্ষমতা যখন খুব পিকে ছিল, অর্থাৎ জামাত ইসলামীর যেই ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে, যখন তাদেরকে মাত্র গ্রেফতার করা হয়, যখন তাদেরকে মাত্র ধরা হয়, তখন বাংলাদেশের কোন একটা পত্রিকাতে একটা নিউজ বের হয়েছিল যে বাংলাদেশের অর্থনীতির 60% জামাত ইসলামীর হাতে। সো জামাত ইসলামী আসলে দেখুন, একটা দলকে যখন 15 বছর 17 বছর এভাবে অত্যাচার করা হয়, তারপরে যখন তার মেরুদণ্ড ভাঙতে না পারে, অবশ্যই আপনাকে বুঝতে হবে তারা অর্থনৈতিকভাবে খুব বেশি শক্তিশালী। কিন্তু তার মানে এই না যে আপনার কাছে যে যা ইচ্ছা তাই বলবে আর আপনার বিশ্বাস করতে হবে। যদি আপনার জেলার জামাতের আমিরও গিয়ে আপনাকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, লিগ্যাল পেপার ছাড়া কোনো ধরনের কোনো কাজ করবেন না, লিগ্যাল পেপার ছাড়া কোনো ধরনের কোনো কাজ করবেন না, লিগ্যাল পেপার ছাড়া, আইনি কাগজপত্র ছাড়া কোনো কাজ করবেন না, একটা টাকাও দিবেন না। একটা জিনিস মনে রাখবেন, টাকা যার কাছেই যায় তার কথাই বলে, টাকা যার কাছেই যায় তার কথাই বলে। যখন আপনি তার কাছে টাকা দিয়ে দিয়েছেন, এবার সে হুজুর হোক, মুজুর হোক, আর আল্লাহর ওলি হোক, যাই হোক, তার মধ্যে যদি শয়তানি থাকে, সে যদি আপনার টাকা মেরে দেয়, আপনি কিন্তু কিছু করতে পারবেন না, ঠিক আছে। এখন আপনি যদি খুব কোর্ট কাছারি বুঝে থাকেন, সেটা ভিন্ন হিসাব। বাংলাদেশের আম পাবলিক যারা আছে, ম্যাক্সিমাম একদম আম জনতা, ম্যাক্সিমাম মানুষ কি এরা হয় প্রবাসী, ঠিক আছে। প্রবাসীদের সাথে এই ধরনের প্রতারণা বেশি হয়, সবচেয়ে বেশি হয়। একদম 100% থেকে 80% প্রবাসীদের সাথে এই প্রতারণাগুলো বেশি হয়। তাই আপনি কি প্রবাসে কাজ করবেন, নাকি আপনি জামাতের অফিস, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মেল দরবার, বিভিন্ন ধরনের কোর্ট কাছারি, এগুলো করে আপনি বেড়াবেন, আপনি বলেন। তাই এই ধরনের ইনভেস্টমেন্ট হোক তথাকথিত, বা ব্যবসার নামে বিভিন্ন টাকা হোক, একটা টাকাও কাউকে দিবেন না, দয়া করে একটা টাকাও কাউকে দিবেন না, কোন ধরনের যাচাই বাছাই ছাড়া। এই ধরনের প্রতারণা, ঠিক আছে, অ্যাভেলেবেল হচ্ছে, সামনে আরো বেশি হবে। আওয়ামী লীগের জামানায় এই ধরনের অনেক প্রতারণা হয়েছে, আওয়ামী লীগের জামানায়ও, সামনে এই ধরনের প্রতারণা আরো অনেক বেশি হবে, অনেক বেশি হবে, কল্পনাও করতে পারবেন না। এটা কিন্তু আমি আবারও বলছি, এটা জামাতে ইসলামের কোনো দোষ না, এটা তারা জামাতের নাম ভাঙিয়ে একটা দালাল শ্রেণী, একটা মিথ্যুক প্রতারক আর ইসলামের নাম ব্যবহারকারী একটা গোষ্ঠী, তারা জামাত ইসলামের নাম ব্যবহার করে জামাত ইসলামের মতো বেশভূষা লাগিয়ে তারা হচ্ছে আপনার সাথে প্রতারণা করবে। তাই ভাই খুব বেশি সাবধান হয়ে যান। আপনার টাকা কিন্তু কষ্টার্জিত টাকা, আপনার টাকা, আপনি রক্তকে পানি করে কিন্তু আপনি আপনার টাকা উপার্জন করেছেন। তাই এই বিষয়ে খুব বেশি সাবধান থাকতে হবে। যে কেউ আছে এসে আপনার কাছে টাকা চাইলো আর আপনি টাকা দিয়ে দিলেন, আর আপনাকে সে 5 মাস পরে, 1 বছর পরে 1 লাখ টাকা নিয়ে আপনাকে 2 লাখ টাকা দিয়ে দিবে, 5 লাখ টাকা নিয়ে 10 লাখ টাকা দিয়ে দিবে, 30,000 টাকা নিয়ে 50,000 টাকা দিয়ে দিবে 6 মাস পরে, এগুলো ভাই কল্প কাহিনী। আপনি পারলে নিজে কিছু করেন, আর না আপনার টাকা আপনার কাছে রেখে দেন, ঠিক আছে। আপনি সেই টাকা খেয়ে উড়িয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু দয়া করে নিজের কষ্টার্জিত টাকা আপনি কাউকে ব্যবসার জন্য দিবেন না, ইভেন তো ব্যাংকেও দিবেন না। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।